বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাবাড়িতে। শীত মানে তরতাজা সবজি, শীত মানে খুবই আনন্দ মুহূর্ত আমার কাছে মনে হয়। জানি না কার কাছে কেমন হয় শীতটা। আমার কাছে শীতকাল মানে অনেক আনন্দ লাগে, কেন জানি এতটাই ভালো লাগে শীতের আবহাওয়াটা আমার কাছে, যা বলার বাইরা। এই তো শীতের সবজি দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি হবে, সাথে রুই মাছ দিয়ে। শীত শীতের তরতাজা সবজিটাই আসলে খুব সাধারণভাবে সাদামাটাভাবে রান্না করলেও অন্যরকম এক স্বাদ হয়ে যায়। প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি, তারপর এখন মাছটাকে সুন্দর করে ধুয়ে মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে একটু হালকা ভাজা দিয়ে নিব। একদম পুরো ভাজা করব না আমি, রুই মাছটা একটু কম ভাজলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এই তো ভাজা শেষ, এখন ফোড়ন দেওয়ার জন্য মশলা পেঁয়াজটা আমি একটু ভাজিয়ে নিব। দিয়ে দিব রসুন বাটা, দিচ্ছি জিরা বাটা, দিয়ে ভালো করে ভেজে নিব। লবণ, দিয়ে দিব এখন হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা যাদের পছন্দ অনুযায়ী, আমার কাছে ঝালটা অনেক পছন্দের খাবার, ঝাল যদি না হয় আমার কাছে ভালো লাগে না। মশলাটা কষিয়ে রান্না করে নিব পানিটা দিয়ে। এই তো কষানো উপায় হয়ে গেছে, এখন দিয়ে দিব সবজিগুলা। এখানে ছিম, আলু আর ফুলকপি দিয়ে মশলাটা কষিয়ে নিব। খুব সাদা মাটাভাবে রান্না, আসলে সবাই এভাবে রান্না করে আমার কাছে মনে হয়। তারপর দিয়ে দিলাম টমেটো। আসলে শীতের মানে টমেটো আরও বেশি স্বাদ করে নেয়। এখন পানি দিয়ে, আসলে আমি এক্সট্রা কোনো পানি দিয়ে মশলাটা সবজিটাকে কষাই না, কারণ শীতের সবজি তো খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি খুব তেলের ভিতরে যেটুকু কষানোর জন্য যায় অতটুকু কষিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে বলক আসার জন্য দিয়েছি, তারপর ঢাকনা সরিয়ে এখন মাছগুলা দিয়ে প্রায় 10 হইতে 15 মিনিট রান্না করে নিব, তারপরে নামিয়ে নিব। আসলে অন্যরকম এক স্বাদ হয়। আসলে এই সবজিটা দিয়ে নামানোর আগে দিয়ে হালকা ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। এভাবে তোমরা পাশে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফলো করো, প্লিজ পাশে থাকো। আল্লাহ হাফেজ।